মুম্বাই ইন্ডিয়ান্স 221 রান চেস করে কেকেআরের বিরুদ্ধে ইতিহাস রচনা করে দিল। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স আজ পর্যন্ত 221 রান কোনোদিনও চেস করতে পারেনি। ভাই কী খেল খেলেছে আজ মুম্বাই ইন্ডিয়ান্স, বিশেষ করে রোহিত শর্মা এবং রায়াল রিকালটন। দুর্দান্ত ইনিংস খেলেছে ভাই, আজ দুর্দান্ত ইনিংস খেলেছে। রোহিত শর্মা মাত্র 38 বলে 78 এবং রায়াল রিকালটন মাত্র 43 বলে 81 রান করেছে। এবং তারই সাথে সূর্যকুমার যাদব 8 বলে 16 রান করেছে এবং তিলক বর্মা 14 বলে 20 রান করেছে আর হার্দিক পান্ডিয়া 11 বলে 18 রান করেছে এবং নবধীর 2 বলে 5 রান করেছে। দুর্দান্ত ইনিংস, কী খেল হলো ভাই। 221 রান, ভাবা যায় 221 রানের মধ্যে একটা বড় টার্গেট, সেটা চেস হয়ে গেল আইপিএল 2026-এ। রোহিত শর্মা অবশ্য বলেও দিয়েছিল যে 2026-এ 6 নম্বর টাইটেল মুম্বাই ইন্ডিয়ান্স তুলবে এবং সেটা রোহিত শর্মা দেখিয়ে দিয়েছে। ভাই রোহিত শর্মা কী খেলেছে, লাজবাব খেলেছে, দুর্দান্ত ইনিংস খেলেছে। আর মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং লাইন দেখতে গেলে আজ খুবই খারাপ বল করেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিংরা। কিন্তু শার্দুল ঠাকুর মাত্র 39 রান দিয়ে 4 ওভারে 3টে উইকেট তুলে নিয়েছে এবং হার্দিক পান্ডিয়াও একটা উইকেট পেয়েছে। এছাড়াও অন্যান্য বোলিংরা আজ উইকেট পায়নি, যেমন জাসপ্রীত বুমরা, এরা উইকেট পায়নি, কিন্তু জাসপ্রীত বুমরা নিজের কাজ করে দিয়েছে। সত্যি ভাই জাসপ্রীত বুমরা 1 নম্বর বোলিং। কারণ জাসপ্রীত বুমরা যেখানে অন্যান্য বোলিংরা জুত করে একদম ধোলানি খাচ্ছিল, সেখানে জাসপ্রীত বুমরা খুব কম রান দিয়েছে এবং বল ডট করেছে, ইয়র কাট করেছে, দুর্দান্ত বল করেছে। আর এই ম্যাচটা টার্নিং পয়েন্ট হচ্ছে রায়াল রিকালটন এবং রোহিত শর্মার মধ্যে যে বড় একটা পার্টনারশিপ হয়েছিল, সেটাই হচ্ছে টার্নিং পয়েন্ট। কারণ কেকেআরের বোলিংরা কোনো উইকেট ফেলতে পারেনি। 150 রানের মতো একটা পার্টনারশিপ হয়েছিল রোহিত শর্মা এবং রায়াল রিকালটনের মধ্যে। আর সেখানে ম্যাচটা পুরোপুরি মুম্বাই ইন্ডিয়ান্সের দিকে চলে এসেছিলো এবং কেকেআর সেই ম্যাচ থেকে পুরোপুরি বাদ চলে গিয়েছিল। অবশ্য তারা 4টে উইকেট চটকিয়েছিল, কিন্তু তখন পুরো ম্যাচ বাইরে চলে গেছে, কেকেআরের হাত থেকে চলে গেছে। তার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের হাতে পুরোপুরি ম্যাচ চলে এসেছিলো। অন্যদিকে কেকেআরও খুব দারুণ ক্রিকেট খেলেছে, সুন্দর ক্রিকেট খেলেছে। 221 রানের একটা টার্গেট দিয়েছে, মানে এটা অনেক বড় একটা টার্গেট, এটা খুব কম টার্গেট নয়। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে যে একটা পার্টনারশিপ হয়ে গেছিলো, সেখান থেকে ম্যাচটা পুরো বেরিয়ে গেছে। তো তার মধ্যে আজিঙ্ক্য রাহানে, ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে মাত্র 40 বলে 67 রান করেছে এবং ফিন অ্যালেন হচ্ছে 17 বলে 37 রান করেছে এবং তার সাথে আঙ্কুশ রঘুবংশী হচ্ছে 29 বলে 51 রান করেছে আর রিঙ্কু সিং 21 বলে 33 রান করেছে। কেকেআরের ব্যাটিং লাইন দুর্দান্ত খেলেছিল আজ। কিন্তু অন্যদিকে দেখতে গেলে কেকেআরের বোলিং লাইন আজ খুবই খারাপ বল করেছে, কারণ 221 রানের মতো বড় একটা টার্গেট, যেটা আজ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স চেস করতে পারেনি, সেরকম একটা টার্গেট কেকেআরের বোলিং লাইন সেটা চেস করিয়ে দিল। তো আজ খুবই খারাপ বল করেছে কেকেআরের বোলাররা। অবশ্য মুম্বাইয়েরও বোলাররাও খুবই ভালো বল করেছে, এটাও বলবো না, কারণ তারাও 20 ওভারে 220 রান খেয়েছে আর কেকেআরের বোলিংরাও 20 ওভারে 224 রান খেয়েছে। তো সেটা দেখতে গেলে মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং খুবই ভালো করেছে। আজ কিন্তু দুর্দান্ত ম্যাচ হয়েছে ভাই, ফাটাফাটি ম্যাচ হয়েছে। দুই টিমই খুবই দারুণ খেলেছে, হাড্ডাহাড্ডি পারফর্ম করেছে। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে ভাই এই ম্যাচ। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে বা এই পেজে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন।